একটি ঘন ও রহস্যময় জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। তার গর্জনে কেঁপে উঠত পুরো বন, আর তার ছায়া দেখলেই ভয়ে পালিয়ে যেত সব প্রাণী। প্রায় প্রতিদিনই সে হরিণ শিকার করত। ক্ষুধা মেটানোই ছিল তার একমাত্র লক্ষ্য। একদিন প্রচণ্ড ক্ষুধায় সিংহটি জঙ্গলের গভীরের দিকে বেরিয়ে পড়ল হরিণ শিকার করার জন্য। ঘন ঝোপঝাড়, উঁচু উঁচু গাছ আর আধারে ঢাকা পথ পেরিয়ে সে ধীরে ধীরে এগোতে লাগল। আজ ভীষণ খিদে পেয়েছে, কোথায় যে যাই? এই জঙ্গলের অর্ধেকেরও বেশি প্রাণী তো আমার পেটে গেছে, তবুও আজ একটা শিকারও চোখে পড়ছে না। ভাগ্যটা আজ যেন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে। হঠাৎ করেই সিংহের চোখে পড়ে নদীর পাড়ে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে একটি হরিণ। সুযোগ বুঝে নিঃশব্দে সে শিকারের দিকে এগিয়ে যেতে থাকে। আজ জঙ্গলটা বড়ই অদ্ভুত রকম শান্ত, কিন্তু কেন জানি মনটা খুব ভয় পাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ঘুরতে চলেছে। না, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাই। বাড়ির দিকে যাওয়ার জন্য হরিণটি আগ বাড়াতেই হঠাৎ সামনে এসে দাঁড়ালো সিংহ। ভয়ে দিশেহারা হয়ে হরিণটি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল। চারদিক কাঁপিয়ে সিংহ তার পেছনে ছুটল। আর শেষ পর্যন্ত শক্তিশালী শিকারীর হাত থেকে আর রেহাই পেল না। হরিণটি সিংহের শিকারে পরিণত হলো। কিছুদিন পর সেই জঙ্গলে এসে হাজির হলো এক হরিণ শিকারী। সে মাঝে মধ্যে এখানে আসতো হরিণ শিকার করার জন্য, কারণ সে ভালো করেই জানত এই পথ দিয়েই অনেক পশু চলাচল করে, আর এখানেই শিকার করার সবচেয়ে ভালো সুযোগ মেলে। এই জায়গাটাই সবচেয়ে ভালো। আজ এখানেই জাল পেতে রাখবো, কারণ এই পথ দিয়েই তো বেশিরভাগ হরিণ চলাফেরা করে। শিকারী নিঃশব্দে সেখানে জাল পেতে রেখে চলে গেল। কিছুক্ষণ পর হরিণের খোঁজে একই পথ ধরে এগিয়ে যাচ্ছিল সিংহটি। হঠাৎই পায়ের নিচে কিছু একটা আটকে গেল। মুহূর্তের মধ্যেই সে জালে বন্দী হয়ে পড়ল। এটা কি? আমি আটকে গেছি? ধুর, এই জঙ্গল তো আমার রাজ্য। কে সাহস পেল আমাকে এভাবে ফাঁদে ফেলার? এ কি? যতই টান দিচ্ছি ততই জালটা আরো শক্ত হয়ে যাচ্ছে। এতদিন অন্যদের শিকার করেছি, আজ কি তবে আমি শিকারে পরিণত হলাম? যদি একবার এই জাল থেকে বেরিয়ে যেতে পারি, তারপর দেখব কে করেছে এমন কাজ, কে সাহস পেল আমাকে বন্দী করার। সিংহটি ছটফট করতে লাগলো। গর্জনে কেঁপে উঠল পুরো বন। কিন্তু যতই সে শক্তি প্রয়োগ করল, জাল ততই তাকে শক্ত করে বেঁধে ফেলল।